বন্ধুরা দেখো আমি গোমাতার দুধ ধোয়াবো। বাছুর থেকে প্রথমে বাঁধিয়ে দিই, বাছুর থেকে বাঁধিয়ে দিলাম। এবারে আমি গোমাতার দুধ ধোয়াবো। গোমাতা আমার খুব শান্ত। প্রথমে দুধটা ধুয়ে দিই একটু জল দিয়ে ভালো করে ক্ষণটাকে। তারপরে হাতে তেল লাগাচ্ছি। হাতে তেল লাগালে কী হবে, দুধটাতে ক্ষণে দিয়ে দেবো একটু দিয়ে যাবে ভালো। দেখো এবার আমি দুধ ধোয়াচ্ছি। এবার গোমাতা খুব শান্ত। তো এই যে আমার দুধ ধোয়া হয়ে গেছে। এবারে আমি দুধটাকে রেখে দেবো। এই যে এই দুধটা দিল। তো বন্ধুরা এই যে দুধ, এই যে শুধু দুধ খাই না, ঘরের দুধ। এই যে দই বানাচ্ছি, এইটা দই দই বানিয়েছি। এই যে ছানা হয়েছে। তারপরে এই যে এইটা সর, দুধের সর তুলে এটাকে রেখেছি। তারপরে এটাকে এবার আমি ঘি বানাবো। তো প্রথমে এইটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ঘরে যদি গোমাতা থাকে খাবার জিনিসের অভাব হয় না। দই বানালে কি হয় না, একটু কেউ রোদে তেতে পুড়ে এলে গরমের দিনে একটু খেলে ভালো। শরবত, দই, এই যে আমি এইটাকে দিয়ে আমি এবার এটাকে মাখবো। নিয়ে আমি এটাকে মাখনটা বার করে ঘি বানাবো। তো দেখো আমার মাড়া পুরো মেরে নিয়েছি। এবারে এই যে নুনিটা ভেজে গেছে, এবারে এটাকে আমি গলাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবারে এটাকে আমি কড়াইয়ে গ্যাস ধরিয়ে দেবো। তাহলে এটা পুরা ঘি হয়ে যাবে। পুরাটা এবারে গলে ঘি হয়ে যাবে। এটা হলো পিওর ঘি, কোনো ভেজাল নাই। তো দেখো ঘি হয়ে গেছে, একবারে খাঁটি পিওর ঘি, কোনো ভেজাল নাই। এই ঘিটা দিয়ে নুন কাগজি একটু আলু সিদ্ধ থাকলে এক থালা ভাত খাওয়া যাবে। এই যে পিওর ঘি একবারে।